সম্বন্ধে আরও কিছু জানতে সাহায্য করবে। আরও অনেক বই আছে। তো এখন তো বন্ধুরা, আজকে আমি স্কুল থেকে এসে দেখছি আমার ঘরে পার্সেল আসছে। তাহলে পার্সেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা নয়, কিন্তু এখন হচ্ছে ভোরবেলা। এখন ভোর 5:30 বাজে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি আমার ছেলের টিফিন করার জন্য। তাড়াতাড়ি না উঠলে একদম সব দিকেই দেরি হয়ে যাবে, ওর বাস মিস হয়ে যাবে, উঠতেও পারবে না ওর, এদিকে মেয়ের স্কুলেরও দেরি হয়ে যাবে। তো আমি চটপট বাসি কাপড় জামা ছেড়ে পরে মুখে হাতে একটু জল নিয়ে নিলাম। মুখ ধোয়া ব্রাশ করা কিছুই হয়নি, একটু মুখে চোখে জল নিয়ে নিলাম, নাহলে ঘুমটাই ছাড়বে না। তো রান্নাঘরে চলে এসেছি, আমার খাবার করা কমপ্লিট হয়ে গেছে। আকাশটা দেখো মেঘে ঢাকা। এখনো রোদ উঠেনি, এখনো প্রচণ্ড অন্ধকার আর প্রচণ্ড শীত করছে। হ্যাঁ, তাই আমি একদম টুপি সোয়েটার পরে রান্নাঘরে চলে এলাম। খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে আর ওকে এবারে উঠাইগা। ওকে তাড়াতাড়ি না উঠালে বাস মিস হয়ে গেলে একদম বিচ্ছিরি কাণ্ড হয়ে যায়। মানে বাসটা যদি মিস হয়ে যায় তাহলে অনেক দূরে ওকে বাইকে করে নিয়ে যেতে হয়, আর বাইকের ঠান্ডা বাতাসটা লেগে গেলে না ওর ঠান্ডা লেগে যায়, একটুতে ঠান্ডা লাগার ধাত আছে ওর। তো চলো, আমার গরম জল করা হয়ে গেছে, গরম জলে ওর মুখ হাতটা ধুয়ে দেবো। আর ড্রেস এত বড় হয়ে গেল এখন পর্যন্ত নিজে ড্রেস পরতে পারে না। তো যাই হোক, ওকে যে পর আগে আমি ড্রেসগুলো পরাই। আর আজকে অনেক ভোর থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো তবে আমি আর এখন বকবক করতে পারছি না, এখন প্রচণ্ড তাড়া আছে, তোমরা সঙ্গে থাকো সারাদিন আমার। তো আমার ছেলের টিফিন রেডি, এই যে রুটিগুলো টুকরো করে দিচ্ছে আর এখানে মটরের ঘুগনি আছে। তো চলে এবার ওকে উঠাইকা। তো এখন বাজে বেলা 11টা, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজো দিয়েছে, আজকে আমি পুজো দিইনি। ওকেও তো শিখতে হবে আস্তে আস্তে। ও পুজো দিয়েছে, ভালো মা দেখি দিল ওকে ভালোভাবে, নাড়ুকে স্নান করালো। কালকে ও সন্ধে দিয়েছে, সন্ধেবেলাতে। তো সন্ধে দিয়েছে, নাড়ুকে ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিতে ভুলে গেছে। তো যাই হোক, নতুন তো ও তো জানে না, আর ওকে বলাও হয়নি। তো ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিতে ভুলে গেছে, আর তোমাদের দাদা ভাইকেও আমি বলতে ভুলে গেছি ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিতে। তো কত রাতেও আসে আর মনেও নেই আমার। তো যাই হোক, কালকে সারা রাতটা গোপাল ঠান্ডাতে কেঁপেছে। আজকে সকালবেলায় পুজো দিল, আমি দিইনি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওর। ও এখন রোদে বসে বসে তরকারি কাটছে। আজকে মনে হয় পালং শাকের তরকারি হবে, আর মাছ সকালে নেওয়া হয়ে গেছে, নুন রোদ মাখানোও হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখাই। আর এখন জলখাবার খাওয়ার কতগুলো বাসন আছে, আমি এখন ধুচ্ছিলাম। ধুতে একটা ফোন কল এলো। আমার ছেলে হয়তো অনলাইনে কোনো বই অর্ডার করেছে, তো সেটা তোমাদের দাদাভাইয়ের দোকানে পাঠিয়ে দিলাম, ওখানে নিয়ে নিবে, কারণ আমার পয়সা নেওয়া নেই, বাড়িতে টাকা নেওয়া নেই। তো আমি কি করে বইটা নেবো, তাই দোকানে পাঠিয়ে দিলাম। আর চলো তবে তোমরা সঙ্গে থাকো। তো এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখো। আর আমি ওইদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেবো। আর এখানে উঠোনে বসে বোঝা তরকারি কাটছে। আজকে হবে পালং শাকের তরকারি, তাই সিম আলু টমেটো কাটা হয়ে গেছে, পালং শাকগুলো কাটার বাকি আছে। হ্যালো, তো উপরে জিনিসগুলো হ্যাঁ। আর এখানে কড়াই চাপানো আছে, মাছগুলো এবার আমি ছেড়ে দেবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে আমি রান্না করলাম, চলো তোমার দিকে দেখাই। তো আজকে আমি রান্না করেছি, এখানে আছে পালং শাকের তরকারি, বেগুন ছাড়া, শিম দিয়ে আলু দিয়ে। আর এখানে আছে ডাল, মসুরির ডাল। এখানে আছে ধনেপাতা আর টমেটো দিয়ে বাটা, একটু কাঁচা লঙ্কা রসুন দেওয়া আছে। আর এখানে ভাই ডিমের অমলেট খাবে, অমলেট ভাজা হয়েছে ওর জন্য। আর এখানে আছে মাছ ভাজা, আর এখানে আছে মাছের কারি। মাছটা আজকে বেশি ঝোল করিনি, কারণ ডাল করেছি তো, তাই আজকে মাছটা গায়ে গায়ে করেছি। এটা মাখো মাখোটো খেতেও ভালো লাগবে। এখানে টমেটো দেওয়া আছে, পেঁয়াজ কুচি দেওয়া আছে, আর জিরে ধরে দেওয়া আছে, ব্যাস এইটুকুই রান্না করেছি আজকে। আর অনেকটাই বেলা হলো, কটা বাজে? 2:30 বাজে। চলো এবার মেয়েকে খাইনি, মেয়ের খিদে পেয়েছে। তো বন্ধুরা, আজকে আমি স্কুল থেকে এসে দেখছি আমার ঘরে পার্সেল আসছে। তাহলে পার্সেলটাতে আমি একটা জিনিস অর্ডার করে নিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর অটোবায়োগ্রাফি, যিনি ওই লিখে দিয়ে গেছেন। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু হলো ভারতের একমাত্র সন্তান, যে বীর সন্তান, যে ভারতকে স্বাধীন করতে সবচেয়ে বেশি হেল্প করেছিল। চলো দেখি কোন বইটা ও অর্ডার করেছিল বন্ধুরা। তো এই যে দেখছো,
হ্যাঁ ঠিক আছে। দেখো ওটার মধ্যে একটা কিছু বাহ, কি বইটা আছে দেখি? দ্য ইন্ডিয়ান পিলগ্রিম, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, রিটেন বাই written by সুভাষ চন্দ্র বোস Subhash Chandra Bose, himself, autobiography. an unfinished autobiography. Okay, এটা that's very পুরোটা- nice. এই খুবই ভালো বই এটা। এই পুরোটা ইংলিশে তৈরি। আর কি পেলে? কি দিয়েছে? ফরওয়ার্ড স্টোর একটা। ফরওয়ার্ড স্টোর মানে কি দিয়েছে দেখাও তুমি। এইখান এটা ছবি দিয়েছে। কি ছবি দিয়েছে দেখি? নেতাজি সুভাষ চন্দ্র বসুর ওয়াও, ছবি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি। কি সুন্দর ছবিটা, তাই না বন্ধুরা? এই দেখো ওটা। তো আমাদের দেশের নতুন যারা আমাদের মানে ভবিষ্যৎ আর কি, আমাদের তরুণ সমাজ, আমাদের কিশোর সমাজকে নেতাজি সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি। তো আমি অনেক বইয়ের মধ্যেই এই বইটাই পেলাম, যে বইটা হয়তো তাকে নেতাজি সম্বন্ধে আরও কিছু জানতে সাহায্য করবে। আরও অনেক বই আছে, তো এখন এটা দিয়ে সে শুরু করুক। নেতাজি সম্বন্ধে জানাটা খুবই দরকার, আমাদের দেশবরেণ্য এক সন্তান। তো এই যে দেখছো, তো তুমি কিন্তু বন্ধুদেরকে অবশ্যই জানাবে তুমি এটা থেকে কি কি জানলে বইটার থেকে। হ্যাঁ ঠিক আছে, কতদিনের মধ্যে আজকে শুরু করবে তো? হ্যাঁ। ওকে, চলো বাই বলে দাও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো খাবার দাবার করার পর এখন রুমের মধ্যে বসে আছি, অনেকক্ষণই হলো এসেছি। আর পূজা আর ভাই একটু বেরিয়েছে বাজার দিকে। তো আর ছেলেকে পড়াচ্ছিলাম, আর তার সঙ্গে সঙ্গে মেয়েকেও পড়াচ্ছিলাম। ছেলের সায়েন্স বইটা পড়া হলো, আর বলছে যে মা আজকে আমি যে বইটা অর্ডার করছি, যে বইটা এসেছে সেই বইটা একটু পড়তে পারি? তো বলছি পড়ো, সামনে যে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি আসছে, তখন না হয় সুভাষচন্দ্র বোসের যে বইটা অর্ডার করেছো, তো সেই বইটা থেকে সুভাষচন্দ্র বোসের কোনো স্পিচ দেবে। হ্যাঁ, তো সেটারই প্রিপারেশন করছে ও। তো চলো ফার্স্ট পেজটা পড়ে একটু শোনাও সবাইকে। চ্যাপ্টার 1, বার্থ পার্সেন্টেজ অ্যান্ড আর্লি এনভায়রনমেন্ট। মানে এটা যে লিখেছে অটোবায়োগ্রাফি নেতাজি সুভাষচন্দ্র বোসের, যে লিখেছে তার ফাদার, মাই ফাদার জানকীনাথ বোস had migrated to Orissa in the 80s of last century and had salted down and Cuttack as a lawyer. মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা কাটাকে এসে পরে লয়ার হিসাবে এসেছিলেন। There I was born on Saturday the 23rd January 1897. মানে 23শে জানুয়ারি 1897 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেন। My father was descended from the Bose of Mahinagar. মাহিনাগার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের ফাদারকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল বোস ফ্যামিলি থেকে। While my mother Prabhati, or rather Prabhati, belonged to the family of Dutch of হাটখোলা জায়গার নাম। হ্যাঁ, হাটখোলা মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মা হাটখোলার থেকে বিলং করতো, এবং সে দত্ত বাড়ি ছিল। আচ্ছা, তো ফার্স্ট চ্যাপ্টারের কয়েকটা লাইনই আমার ছেলে পড়তে যদিও একটু ওর অসুবিধা হচ্ছে, মানে অনেক টাফ ওয়ার্ডগুলো আছে, তো তার মধ্যে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি। তো ওর বাবা তো আছে, আমি না হলেও ওর বাবা তো হেল্প করেই দেবে ওকে। আর ওর বাবাই ওকে এই বইটা অর্ডার করার জন্য বলেছিল।
তো যাই হোক, কখনো কখনো স্টাডি বইগুলো থেকে যদি একটু বাইরে কিছু এক্সট্রা কিছু পড়া যায় তাহলে মনটাও ভালো লাগে, আর পড়ার যে ক্যাপাসিটিটা মানে রেগুলার পড়ার যে ওয়ার্ড স্টকও বাড়ে, তারপরে রিডিং স্কিল মানে পড়ার যে পড়তে পড়তে যে আটকে যাওয়াটা সেটা আর হয় না। আমার ছেলে যখন ছোট ছিল, যখন আমার মেয়ের মতো বয়স ছিল, তখন না ওর স্ট্যামারিং এর প্রবলেম ছিল, মানে কথা বলতে বলতে আটকে আটকে অনেক কথা বলতো। তো আমি অনেক ভাবলাম যে ঘরের মা ওরা সবাই ভাবছিল যে কি হবে, বড় হয়ে কি হবে, আটকে আটকে মানে আটকে আটকে কথাটা বেরোতো ওর, মানে ঠিক মতো ক্লিয়ারলি বেরোতো না, মানে একটা কথা বলতে অনেকক্ষণ সময় লাগতো। তারপরে তোমার দাদাভাই বলছিল যে এখানে একটা যে সমস্ত বাচ্চাদের স্ট্যামারিং এর প্রবলেম আছে সে সমস্ত বাচ্চাদেরকে এখানে একটা স্কুল আছে সেখানে ভর্তি করে দিতে। আমি ভাবলাম যে না, স্কুলে কিছু ভর্তি করবো না, ওর সাথে অনেক কথা বলতে হবে। তো সেই থেকে ছোটবেলা থেকে ওর সাথে আমরা অনেক কথা বলতাম। আমার বাড়ির লোকরা মানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই তখন বেঁচে ছিলেন, শাশুড়ি মা শ্বশুর মশাই, আমার দেওর, তারপর আমরা সবসময় ওর সঙ্গে কথা বলতাম। তারপরে আস্তে আস্তে আর তাছাড়া তোমার দাদা ভাই যেখানে দোকান আছে তার সামনে একটা মানে আমাদের কাস্টমারই, আমার শ্বশুর মশাইয়ের কাস্টমার, মানে সম্পর্কে কাকিমা হচ্ছেন। উনি বললেন যে এখানে মানে সামনের গ্রামে একটা বারুণী মায়ের মন্দির আছে, তো সেখানে তোমরা মানসিক করো যে আমরা ফুড কলাই মানসিক, মানে এক ধরনের কলাই হয়, যেমন সেই ছোট বাচ্চারা যেমন ফুটফুট করে কথা বলে না, তার সেই ঠাকুরের বারুণী মায়ের মন্দিরে ওই ফুটকলায় যদি মানসিক করা হয় তাহলে ছোট বাচ্চারা যাদের এমনি আটকানো প্রবলেম হয় কথা বলতে বলতে তাদের ফুটফুট করে কথা বার হয়। তো তখন আমরা আজ থেকে 5-6 বছর আগে সেই কাকিমার কথা শুনে আমরা সেই বারুণী মায়ের মন্দিরে আমি আর তোমার দাদা ভাই যে পরে আর মানসিক করে এসেছিলাম। তো যাই হোক, সেই বারুণী মা আমাদের কথা শুনেছেন। হ্যাঁ, তো যাই হোক, এখন আমার ছেলে এখন অনেকটা মানে বলতে গেলে পুরোটাই ঠিক মতো এখন কথা ওরা আর আটকায় না। আর এখন ওকে যে স্কুলে ভর্তি করেছি সেই স্কুলে তো সবসময় ইংলিশেই কথাবার্তা হয়, এমনকি বাড়িতেও কখনো কখনো ইংলিশ বলে। তো সেটা আমার খুবই ভালো লাগে যে যাই হোক ওর যে ছোটবেলা থেকে যে প্রবলেমটা ছিল, যে প্রবলেমটা নিয়ে আমরা ভয় করছিলাম সেটা আর নেই। হ্যাঁ, তো সবই ঠাকুরের ইচ্ছা। হ্যাঁ, আর তোমাদের ভালোবাসা তো আছেই তার সঙ্গে। যদিও আজ থেকে 4-5 বছর আগেকার কথা, তখন আমি আমার কোনো চ্যানেল বলে কোনো ছিলই না। আজ 1 বছর আগেকার কথা, আমি 1 বছর আগে আমি আমার চ্যানেলটা স্টার্ট করেছি। তো যাই হোক, তখনকার দিনে মানে 4-5 বছর আগেকার কথা তোমাদেরকে বললাম। হ্যাঁ, আর একটা খুব বড় প্রবলেমের কথা তোমাদেরকে বললাম। তো যাই হোক, আমার ছেলে এখন ঠিক মতো আর এখন আটকায় না। তখন ছোট ছিল, তখন হয়তো সেই প্রবলেমটাও ছিল, তো এখন যত বড় হচ্ছে তখন আর সেই প্রবলেমটাও নেই। তো যাই হোক বন্ধুরা, আমার খাবার দাবার করে কমপ্লিট হয়ে, তো খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। এখন আমি রান্নাঘরে চলে এসেছি তোমার দাদা ভাইয়ের জন্য দুধ নেওয়ার জন্য। এখানে আছে গরম গরম ধোঁয়া ওঠা দুধ, আমি দুধটা গ্লাসে ঢেলে নিয়েই যাবো। তার আগে জল টল গরম করে ওই ঘরে দিয়ে এলাম। আর তোমার দাদা ভাইয়ের এখনো খাওয়া দাওয়া হয়নি, ও খাচ্ছে। আমি চটপট, আমার তাড়াতাড়ি খাওয়া দাওয়া, আমি চটপট খাওয়া দাওয়া করে আমার তোকে বাগানো গোছানো করতে আছে, রান্নাঘরটা বাগাতে আছে, গ্যাস ট্যাস মুছতে আছে। পূজা ভাই ওরা চলে এসছে বাজার থেকে, আর ওরা খেয়ে দিয়ে ওপরে শুতে চলে গেছে। আর ওই ঘরে আমার মেয়ে, ছেলে আর তোমার দাদা ভাই 3 জনে মিলে বসে বসে পাণ্ডব গোয়েন্দা দেখছে ফোনের মধ্যে। আর আমি এখানে ভিডিও এন্ড করব, তাই চলে আমরা রান্নাঘরে। আর চলো তবে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আজকের ভিডিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো তবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা, তোমাদের সবাইকে গুড নাইট।